বাংলাদেশের নদ-নদীগুলো একসময় মাছে পরিপূর্ণ ছিল। তবে কালের বিবর্তনে সেই নদ-নদীগুলোতে এখন খুবই কম পরিমাণ মাছ পাওয়া যায়। আর নদীর যে মাছগুলো পাওয়া যায় সেগুলো খুব চড়া দামে বিক্রি হয়। মানুষের সৃষ্ট নানান সমস্যার কারণে এই নদীর বিভিন্ন প্রজাতির মাছ আজ প্রায় বিলুপ্তির পথে। বন্ধুরা, আমরা আজকে দেখাবো সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে অবস্থিত মতিন সাহেবের ঘাট মাছের আড়তের মাছের কেনাবেচা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষের শোরগোল। এটা হচ্ছে মূলত একটা মাছের হাট। খুব অল্প সময়ের জন্য এই হাটটা বসে। এটা হচ্ছে ঠিক একদম যমুনা নদীর পাশে, শেখ রাসেল পার্কের একদম ঠিক পাশেই। এটা হচ্ছে মতিন মিয়ার ঘাটের এখানে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এই মাছের হাটটা বসে। একদম যমুনা নদীর পিওর মাছ যেগুলো, সেইখানে সারা রাত ধরে জেলেরা মাছ ধরে। এই মাছগুলোই এই হাটে এনে তারা ডাকের মাধ্যমে বিক্রি করে। তো আজকে আমরা এই হাটের কিভাবে ডাকের মাধ্যমে মাছ কেনা বেচা করা হয় সেগুলোই আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলেন। এখন বাজে সকাল 6টা 30 মিনিট। দেখতেই পাচ্ছেন হাটে এখনও মাছ কেনাবেচা শুরু হয়নি। প্রতিদিন সকাল 7টা 15 মিনিট থেকে সকাল 8টা পর্যন্ত মাত্র 45 মিনিটের জন্য এই মাছের হাটটা বসে। যমুনা নদীর ঠিক পাশেই এই হাটের চারপাশ দেখে সত্যিই আপনি মুগ্ধ হবেন। সারা রাত নদীতে মাছ ধরে জেলেরা তাদের মাছ অলরেডি নিয়ে এসেছেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো এখানে বিভিন্ন পাতিলে রাখা আছে। এগুলো একদম নদীর পিওর মাছ। জেলেরা জাল দিয়ে মাছ ধরার পাশাপাশি এই বাঁশ দিয়ে বানানো বিভিন্ন মাছের ফাঁদগুলো দিয়েও তারা মাছ ধরে থাকে। দেখতেই পাচ্ছেন প্রতিটা ফাঁদের ভেতরে কি সুন্দর মাছ রয়েছে। এখানে জেলেদের ধরা বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে রয়েছে যেমন চিংড়ি, পিয়ালি, বোয়াল, বাঘাইর, বাইলা, বাইম, ঘায়েরা, গুলশা, বাটা, ইলিশ, আইড় সহ আরও বেশ কিছু প্রজাতির মাছ রয়েছে। এখন মাছের কেনাবেচা শুরু হয়ে গেছে। চলুন এখন এই বাজারে মাছ কিভাবে ডাকের মাধ্যমে বিক্রি করা হয় সেগুলো দেখে নিই। একবারে 2500 টাকার দাম, 2500 টাকা নিছেন হিসাব 2500 তো যেটা দেখলাম যে এই মাছগুলোর বেশিরভাগই খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যায়। মাছের দাম এই বাজারে বেশ চড়া। নদীর ভালো মাছ খাইতে হলে অবশ্যই একটু দাম দিয়েই খেতে হবে। মাছঘাটের পাশেই নাস্তা করার হোটেল আছে, চাইলে এখান থেকে নাস্তা করে নিতে পারেন।
তো দেখতেই পারলেন আর কি আমার পিছনে এইভাবেই যে মাছের হাটটা দেখলেন, এটা একদম যমুনা নদীর পাশে। এখানে এইভাবেই আর কি ডাকের মাধ্যমে যতটুকু একদম, যদি 250 গ্রাম মাছও থাকে সেটাও আপনাকে ডাকের মাধ্যমে নিতে হবে। এইভাবেই এখানে মাছ বিক্রি হয়। আপনি খুচরা যদি মাছ কিনতে চান তাহলে সেখানে পাবেন না। এই সুন্দর নদীর মাছের হাটে আসতে হলে আপনাকে প্রথমে সিরাজগঞ্জ শহরে আসতে হবে। তারপর অটোরিকশাতে করে মতিন সাহেবের মাছঘাটের কথা বললেই তারা নিয়ে আসবে আপনাকে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।